আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং স্টোরি বাই মিশু। আমি আজ খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, যার নাম হচ্ছে চিকেন চিজি হোয়াইট সস পাস্তা। এখন আর পাস্তা খেতে মন চাইলে কষ্ট করে রেস্টুরেন্টে যেতে হবে না, ঘরে বসেই খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন মজার এই পাস্তার রেসিপি। পাস্তার এই রেসিপিটির জন্য আমি নিয়েছি হাফ কাপ হাড় ছাড়া মুরগির মাংসগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এটা মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। পাস্তা সেদ্ধ করার জন্য চুলায় একটা প্যানে যখন পানি গরম হবে, এই পর্যায়ে অল্প পরিমাণ লবণ আর 1 চা চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এবার আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পাস্তা দিয়ে দিলাম। প্রত্যেকটা পাস্তার প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে পাস্তা কতক্ষণ সেদ্ধ করতে হবে। আমি সেই নির্দেশনা অনুযায়ী পাস্তা 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব। পাস্তা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা প্যানে রান্নার তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো ভেজে নেব। আমি এখানে কোনো পানি ইউজ করব না, মাংস থেকে কিছুটা পানি বের হয়ে গিয়েছে, এটা দিয়ে মাংস কুক হয়ে যাবে। এবার আমি সস তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা প্যানে প্রায় 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটার পুরোপুরি মেল্ট হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দার কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত 2 থেকে 3 মিনিট আমি এটা ভেজে নেব। খেয়াল রাখতে হবে ময়দা যেন পুড়ে না যায়। চুলার আঁচ এ সময় লো রাখতে হবে। এরপর আগে থেকে জাল দিয়ে রাখা আমি 2 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। সাথে সাথে একটা হুইস্কির সাহায্যে ভালো করে নেড়ে দিতে হবে, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। অনবরত নেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। এখানে আমি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব। এবার আমি প্রায় 1 কাপের মতো মজারেলা চিজ দিয়ে দিলাম। যেহেতু সস অনেক গরম হয়ে আছে, তাই চিজগুলো অল্প সময়ের মধ্যে মেল্ট হয়ে যাবে। চিজ পুরোপুরি মেল্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। সব শেষে আমি সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি। এবার সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার হোয়াইট সস পাস্তা।
আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।